আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন খুব কোণঠাসা অবস্থায় আছে এবং আওয়ামী লীগ উঠে দাঁড়াতে পারবে কিনা, কার নেতৃত্বে উঠে দাঁড়াবে, শেখ হাসিনাই থাকবেন নাকি অন্য কেউ আসবে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী এই দল, মৌলানা ভাসানী, শেখ মুজিবের গড়া এই দল, গরিব মানুষের এই দল অনেকটাই এখন কোণঠাসা, নেতৃত্বহীন। বাংলাদেশে মোটামুটি সবাই আত্মগোপনে, বিদেশ থেকে টুকটাক অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে এবং শেখ হাসিনা এখনো সরব আছেন। কিন্তু এইভাবে দল কতদিন চলতে পারবে কিনা, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগ এই প্রথমবারের মতো তারা পালালো। আওয়ামী লীগের উপর অনেক বিপদ এসছে এর আগেও, বিশেষ করে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর 1975 সালে। কিন্তু আওয়ামী লীগের লোকজন কিন্তু পালায় নাই তখন, এবং বিএনপি এবং জাতীয় পার্টি তাদের সরকারও ফল করেছে, কিন্তু তারাও পালায় নাই। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেল কেন সবাই? অনেকেই মনে করেন এটার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ দিয়ে চলছিল না। আওয়ামী লীগ সব হাইব্রিড ব্যবসায়ী, কালো টাকার মালিকরা এসে আওয়ামী লীগ দখল করেছে এবং শেখ হাসিনা তাদের প্রশ্রয় দিয়েছেন, ত্যাগীদের মূল্যায়ন করেননি, যার ফলে মধু শেষ মৌমাছিও নাই। অবস্থাটা হচ্ছে এইরকম। এবং কাদের সিদ্দিকী বলছেন যে আওয়ামী লীগের আজকের এই অবস্থার জন্য শেখ হাসিনাই 90% দায়ী। এখন আমরা গতকাল শুক্রবার দেখলাম চরমোনাই পীর সাহেব, তিনি বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না। শেখ হাসিনার পরিবারের রাজনীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি। অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে, শেখ হাসিনা বা তার পরিবার যদি আওয়ামী লীগের নেতৃত্ব দেয় তাহলে তারা মানবেন না, অন্য কেউ আসবে তারা মানবেন। ব্যাপারটা এরকম। এখন আওয়ামী লীগের লোকজন কি চাচ্ছে? আওয়ামী লীগের দুই ধরনের লোক আছে এখন। কিছু লোক আছে যারা ত্যাগী, তারা রাজনীতিতে ফিরতে চায়, আসতে চায়, দায়িত্ব নিতে চায়, কিন্তু তারা হাইব্রিডদের সাথে রাজনীতি করতে চায় না। এখন শেখ হাসিনা এখনো নেতৃত্বে আছেন তিনি। অনেকেই মনে করেন যে শেখ হাসিনা হচ্ছে ঐক্যের প্রতীক। তার নামে মানবতা বিরোধী অপরাধ সহ 250-র উপরে মামলা হয়েছে এবং হত্যা, খুন, গুম, নির্যাতন, কণ্ঠরোধ সহ অনেক অভিযোগ তার নাম। এবং কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনা না থাকলে দলের ক্ষতি হবে, তিনি ঐক্যের প্রতীক, তার থাকা দরকার। আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের বদনাম হয়েছে 15 বছর জোর করে ক্ষমতায় থাকার চেষ্টার কারণে, হত্যা, গুম, খুন এসবের কারণে, সুতরাং তার সরে যাওয়া দরকার। আবার সরকার এবং ছাত্ররা মনে করছে যে আগে তাদের বিচার, তারপরে তাদের রাজনীতি। এখন এই অবস্থায় আওয়ামী লীগ এখন থমথমে অবস্থায় আছে। তারা কি হাইব্রিডদের নিয়ে রাজনীতি করবে না ত্যাগীদের নিয়ে রাজনীতি করবে? এখন দেখা যায় যারা এতদিন রাজনীতি করেছেন তারা হচ্ছে ব্যবসায়ী, কালো টাকার মালিক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এবং এদেরকে কেউ কেউকে জনপ্রতিনিধিও বানিয়েছিলেন শেখ হাসিনা। এখন তারপরে মধু নাই, তারাও নাই। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার লোক আওয়ামী লীগের নেই, এটা 100% শিওর। মানে নেই, মানে দাঁড়াতেই পারেনি এরকম কোন চরিত্র। এখন অনেকেই মনে করেন যে না, ঠিক আছে, শেখ হাসিনা চলে যাওয়ার দরকার নাই, তিনি পদ ছেড়ে তিনি উপদেষ্টা থাকে এবং নতুনরা এসে, যারা অনেকটা স্বচ্ছ, তারা এসে দল চালাক। কিন্তু এই কথাটা বলবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আওয়ামী লীগের এমন কেউ কি আছে গিয়ে বলবে, আপা আপনার বয়স এখন 77 বছর, আপনি এখন রেস্টে যান, আপনি উপদেষ্টা থাকেন,
আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা দল চালাই, কেউ নাই। এবং শেখ হাসিনা পদ ছাড়বেন না, এটা নিশ্চিত। এবং তিনি যদি পদ না ছাড়েন, তাহলে সৎ ও ত্যাগীরা তার নেতৃত্বে আসবে না, এটাও নিশ্চিত। তাহলে কে আসবে? বদি, যদু, মধু, শামীম ওসমান, সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ, এরা আসবে এবং এদের উপর রাজনীতি করে, এদের সাথে রাজনীতি করে আওয়ামী লীগকে এগোতে পারবে না, সেই আগের অবস্থায় থাকবে। অনেকে বলেন যে শেখ হাসিনার টাকার কোনো অভাব হবে না। আওয়ামী লীগের লোকেরা এত টাকা বানিয়েছে যে মানে টাকাটা কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটার কি? সেটা হলো মানুষ, ভালো মানুষের ম্যাটার। তবে আওয়ামী লীগে ভালো মানুষ নাই এটাও ঠিক নয়। প্রচুর, অসংখ্য ভালো মানুষ আছে আওয়ামী লীগে, যারা এতদিন স্থবির হয়েছিলেন, যারা এতদিন মূল্যায়ন হয়নি বলে তারা চুপচাপ ছিলেন, কিন্তু আওয়ামী লীগ ছেড়ে যাননি। তারা এখনো আছেন, কিন্তু ওই যে কোনো স্পেস নাই। এখন স্পেসটা দিতে হবে। এখন অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব হয়তো বদলাবে, কিন্তু শেখ হাসিনা তার পদ ছাড়বেন না। এই ক্ষেত্রে শেখ হাসিনা সাধারণ সম্পাদক হিসাবে সাবের হোসেন চৌধুরীকে নিতে পারেন। সাবের হোসেন চৌধুরী অনেক স্বচ্ছ, একজন জেন্টলম্যান মানুষ। আবার অনেকে মনে করেন শেখ হাসিনা যদি পদ ছেড়ে দেন, রাজি হন, তাহলে সাবের হোসেন চৌধুরী সভাপতি হতে পারেন, সেখানে সাধারণ সম্পাদক সুহেল তাজও আসতে পারেন। এখন কথা হচ্ছে যে এইটা এখন অবস্থাটা এরকম শুধু আওয়ামী লীগের উপর নাই, সরকার কি চাচ্ছে, বিরোধীরা কি চাচ্ছে, এবং ধরে নেওয়া যায় যে সরকার শেষেরটাই চাইবে, অর্থাৎ সাবের প্রেসিডেন্ট সুহেল তাজ সেক্রেটারি, অর্থাৎ শেখ পরিবার বাদ। কিন্তু সেটা শেখ পরিবার বাদ, এটা শেখ হাসিনা মানবেন না, হয়তো তার দলের অনেকে মানবেন না। তার দলের এখনো অনেক লোক আছেন যারা শেখ হাসিনার ভক্ত, তারা চান যে শেখ হাসিনাই থাকুক, তার পরিবার থাকুক। কিন্তু এই মত বদলাতেও পারে বলে অনেকেই মনে করেন, এবং সেখানে সরকার ভূমিকা নিতে পারে। তবে অনেকেই মনে করেন এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, সুতরাং এই সরকার হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব ঠিক করার ব্যাপারে কারিগরি নাও করতে পারে। কারিগরিটা শুরু হবে পরবর্তীতে যারা নির্বাচন আসবে, নির্বাচিত প্রতিনিধি আসবে, সরকার আসবে, তারা এটাতে নাক গলাবে। এবং যেহেতু অনেকেই মনে করছেন বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, সুতরাং এই কারিগরি কোন দিকে যাবে এটা অলরেডি তারা মাথায় নিয়ে কাজ শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।